বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে ফুডপান্ডায় আসার পর এইটাই আমার প্রথম ভিডিও। এর আগে একটা অর্ডার আমি দিয়েছিলাম। তো এইটা হচ্ছে আমার সেকেন্ড অর্ডার। ব্রেক রুম থেকে অর্ডার ছিল। আমি ব্রেক রুমে আসার আগে প্রায় অনেকক্ষণ যাবত ওয়েট করলাম। তো আস্তে আস্তে ব্রেক রুমের দরজায় উঠলাম। আমরা লিফট দিয়ে উঠবো। লিফটের 2 তলায় আসলে ব্রেক রুমের যে অফিসটা। তো আমরা ব্রেক রুমে এসে পড়েছি। আমরা এখন সামনে যাব। সামনে গেলাম, আমাদের ভোট অর্ডারটা নিলাম এবং আমরা যাচ্ছি। আমরা নিচে যাব। এখন নিচে গিয়ে সাইকেল নিব। আমরা সাইকেল নিয়ে কাস্টমারের কাছে পৌঁছে দেবো। এখন আমরা কাস্টমারের কাছে যাচ্ছি। কাস্টমারের কাছে গিয়ে আমরা অর্ডারটি পৌঁছে দেবো। কাস্টমারের লোকেশনটা অনেক দূরে ছিল যদিও, তারপরেও মোটামুটি শহরে অনেক জ্যাম থাকে। আপনারা দেখতেই পাচ্ছেন যে প্রচুর জ্যাম। আমাদের অনেক স্ট্রাগল করতে হয় যে শহরের যে কোথাও গেলে, যেমন যখন জ্যাম থাকে তখন কাস্টমার বিভিন্ন রকম কথা বলে যে ভাইয়া এত দেরি হলো কেন। আসলে আমরা নিজে কখনো দেরি করি না। দেরি হয় মূলত আপনাদের এই যে শহরে জ্যাম হয়, জ্যামের কারণে মোটামুটি একটু দেরি হয়। আর আমাদের ফুড পান্ডার যে সার্ভিস আসলেই অনেক কষ্ট করে আমাদের সার্ভাইভ করতে হয়। আপনারা আসলে দেখতে পাচ্ছেন। বর্তমানে আমরা আছি রানা প্লাজায়, অর্থাৎ বগুড়া সাতমাথার উত্তর সাইডে, সরি পূর্ব সাইডে সামনে পুলিশ প্লাজা দেখতে পাচ্ছেন। আমরা এই রোড দিয়ে ধরে যাব হচ্ছে আপনার সাতমাথায় দিয়ে যাওয়া যায়, অথবা আপনার এই পাশে ডান পাশে ফুলপট্টি আছে, ফুলপট্টি দিয়েও উক্ত লোকেশনে যাওয়া যায়। ও আমরা ফুলপট্টিতে দিকে মোড় নিলাম, সাতমাথায় গেলাম না। ফুলপট্টির পরেই আছে গলাপট্টি। গলাপট্টি এলাকাটিতে আমরা আসলে ওই এলাকাটিতে প্রচুর জ্যাম হয়। আমরা এখন আছি গলাপট্টি রোডে। সামনে শাহ ফতে আলী বাজার। এটাই শাহ ফতে আলী বাজার। আমরা এখন রাজাবাজারের দিকে রওনা দিলাম। এই যে আমরা কাস্টমার লোকেশনে এসে পড়েছি। এই যে অন্য একটি অর্ডার আমরা এখন নিলাম, ওই অর্ডারটি বুঝিয়ে দিয়ে। এটা হচ্ছে আপন শিপন বিরিয়ানি হাউস, যেটা জহুরুল নগরে অবস্থিত। এখন আমরা রওনা দিব বগুড়া শহরের দিকে। এই যে দেখতে পাচ্ছেন 2টি ঘোড়া। আসলে ফুড পান্ডা চালু হওয়ার পর থেকে গ্রামের লোকের অনেক সুবিধা হয়েছে, যারা অনেক প্রত্যন্ত অঞ্চলে বাস করে। ফুড পান্ডা এরিয়া জোনের মধ্যে তারা চাইলেই বিভিন্ন দোকান দিতে পারেন ফুড পান্ডার আওতায়। অনেকেই ফুড পান্ডার আওতায় অনেক দোকান দিয়েছেন এবং ফুড পান্ডার মেশিনটি থেকে নিয়েছেন তাদের দোকানের জিনিসপত্র বিক্রি করার জন্য। আমরা এখন মুজিবুর রহমান মহিলা কলেজ দিকে সামনের দিকে রওনা দিব। আসলে এই রোডটি অসম্ভব সুন্দর। আপনারা যদি কেউ বাস্তবে দেখেন, আসলে অনেক রোডটি সুন্দর। রোডের 2 ধারে কোনো গাছ নেই, কিন্তু মাঝখানে সারিতে গাছ লাগানো আছে। আসলে শহরের সৌন্দর্য বৃদ্ধির জন্য গাছ আমাদের খুবই প্রয়োজন। যেমন তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য গাছ আমাদের অসম্ভব দরকার। কিন্তু দুঃখের বিষয়, এই শহরে 2 পাশে কোনো গাছ নেই।
এই যে আমরা দত্তবাড়িতে এসে পড়ছি। দত্তবাড়ি, এরপর আমাদের আছে বড়গোলা। বর্তমানে আমরা বড়গোলায়। দ্বিতীয় খাবারটি আমরা নামিয়ে দিয়েছি কাস্টমার লোকেশনে। এখন আমরা অন্য একটি খাবার আনতে যাচ্ছি। আমরা এখন যাব দ্য লিটল গার্ডেন রেস্টুরেন্টে। ওখানে প্রায় 10 থেকে 12 মিনিট ওয়েট করলাম। লিটল গার্ডেন রেস্টুরেন্টে অসম্ভব সুন্দর এবং ওখানে কাস্টমার পরিবেশ এবং মালিকের পরিবেশ অত্যন্ত সুন্দর। রেস্টুরেন্টের খাবার নিয়ে আমরা ডেলিভারি দেই এবং অন্য একটি রেস্টুরেন্টে যাই খাবারটি নিয়ে। এটি একটি নতুন রেস্টুরেন্ট, ফুডপান্ডার আওতায় এর আগে ছিল না এটি। তো সেদিন মূলত আমরা 9টি ডেলিভারি করেছিলাম। ধন্যবাদ। ইনশাল্লাহ আগামী পর্ব আবার নতুনভাবে দেওয়ার চেষ্টা করব।